কবিতা পড়তে আমি বড়ই ভালোবাসি। চলে এলাম স্বপ্নপুরী। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওর সঙ্গে পুরো স্বপ্নপুরী আপনাদেরকে দেখাবো। ভিডিওর সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দেশবাসী, মুসলমান ভাই এবং বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো প্রিয় বন্ধুরা, আজকে নিয়ে এসেছি বিগত বছরের ন্যায় এবছরও আমাদের দারুল হাদিস মডেল মাদ্রাসার কর্তৃক আয়োজিত শিক্ষা সফর। আমরা ছাত্ররা সকলে, উস্তাদরা সহ সকলে আমরা আজকে আনন্দ করে, এখন প্রায় রাত বাজে প্রায় 12টা, মানে 12টা বাজার আর মাত্র 5 মিনিট বাকি আছে। আমরা 12টার সময় গাড়ি ছেড়ে দেব। তো সেই অনুযায়ী আজকে আমরা আমাদের ছাত্র প্রিয় বন্ধুরা সবাই পিছনে দাঁড়িয়ে আছে, অনেকে আশেপাশে আনন্দ করে ঘোরাফেরা করছে। আমরা আজকে তাদের অনুভূতি জানার চেষ্টা করব। এই যে আমাদের একটু ব্যানারটা দেখাও। এই জায়গাটা হলো স্বপ্নপুরে, আমরা কখনো যাইনি, তবে এখানে কি না আছে না আছে সব বিস্তারিত দেখানোর চেষ্টা করব। এবং আসুন একটু কাছাকাছি আসুন, আমরা তাদের অনুভূতি জানার চেষ্টা করব। জি, আপনার নাম কি? এদিকে দেখাও। তো আজকে শিক্ষা সফর মানে যাবেন রাত 12টা বাজে, ঘুম বাদ দিয়ে আপনার ফিলিংসটা একটু বলেন আমাদের দর্শকদের। আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগতেছে। আশা করি এখানে যা ভালো মতন ঘোরাফেরা। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। প্রিয় বন্ধুকে এবার আমাদের দ্বিতীয় বন্ধু ভাই, আপনার নাম কি একটু আমাদের দর্শকদের বলুন। মোহাম্মদ সোহাগ। এদিকে তাকাও। তো আপনার মনের ফিলিংসটা, মানে আপনি কেমন আনন্দ কিভাবে করবেন বা স্বপ্নটা কেমন, এটা আপনার কাছে ফিলিংস হচ্ছে না, এটার কি অনুভূতি আমাদের দর্শকদের? অনেক ভালো লাগছে আজকে শিক্ষা সফর যাব। মানে জায়গাটা দেখতে কেমন এটা জানার ইচ্ছা করতেছে না? গুড, সুন্দর। এবার আসেন পাশাপাশি, যেটা আমাদের এই পাশে আরো বন্ধুরা আছে, এই যে এদের আমাদের ছোট ছোট বন্ধুরা আছে। আসলে বড় ভাইরা খুব ভাই, এই যে আমার খুব ছোট বন্ধুর কাছ থেকে একটু অনুভূতি নেব। তো প্রিয় বন্ধু, তোমার নাম কি? জুনাইদ। জুনাইদ। তো জুনাইদ, আজকে শিক্ষা সফরে যাবো, তুমি ছোট বয়স, তোমার ভয় লাগবে না? কেন ভয় লাগবে না? বড় ভাইরা আছে। আচ্ছা, তোমার মানে এইখানে আনন্দ কি কি আনন্দ করবা, এটা কি কি তুমি মনে রাখছো বলো তো একটু শুনি। শিক্ষা সফরে যাবা, কি আনন্দ করবে এটা বলা যাবে না? আচ্ছা ঠিক আছে বন্ধু, আসলে মানে খুবই ঘাবড়ে গেছে, সমস্যা নাই। তবে তাদের মনের যে ব্যক্ত অভিমতি, অনেক আনন্দ করবে। আর অনেক আনন্দ, কি কি আনন্দ করবে আপনারা এই ভিডিওর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি থাকেন, তো আপনারাও দেখে মজা পাবেন এবং অনেক আনন্দ পাবেন। তো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। মনে রাখবেন, আলোকিত জীবন ইসলামিক টিভি। তো প্রিয় বন্ধুরা, এখন আপনাদেরকে অভিনন্দন জানাবো আমাদের মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসা সহ অন্যান্য শিক্ষক যারা আছেন, তারা আজকে শিক্ষা সফর সম্পর্কে কি মন্তব্য করে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। চলুন আমার সাথে। তো এটা হলো আমাদের অফিস রুম। তো এই যে আমাদের শিক্ষক প্রিয় বন্ধুরা বসে আছে, এই যারা বন্ধু টাইপ সি করতেছে। যাই হোক, প্রথমে আপনার অনুভূতিটা জানতে চাই, আজকে শিক্ষা সফর সম্পর্কে আপনার মন্তব্যটা কি? আজকে শিক্ষা সফর সুস্থ সুন্দর হোক, আল্লাহ যদি কামনা করি, সবাই খুশি মনে যেন সুস্থ সুন্দরভাবে সেখানে যেতে পারে, আবার সুস্থভাবে সুন্দরভাবে ঘুরে যেন আসতে পারে, এই দুটাই আল্লাহ কাছে করি। জি, ধন্যবাদ প্রিয় ভাইকে। এবার আমরা চলে আসছি আমাদের মাদ্রাসার মানে কিউট স্যারকে। তো স্যার, আপনার অনুভূতিটা একটু আমাদের দর্শকদের যদি জানাতেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আসলে অনুভূতি বলে শেষ করা যাবে না। এখন রাত কয়টা বাজে? এখন রাত 12টা প্লাস। তো এত রাত্রে আমাদেরকে নিয়ে যাচ্ছেন? এত রাত্রে একটু দূরে সফরে যাব। কেমন আনন্দ হচ্ছে? ভাষায় প্রকাশ করা যাবে না, এত আনন্দ লাগছে। তো আমাদের যে ছাত্ররা আরও বেশি এক্সাইটিং। তো সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সফরকে নিরাপদ করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সফরকে আরো সুন্দর ও সমৃদ্ধ করুক এবং আমাদের সফরটাকে আরো সুন্দরভাবে যেন আমরা নিরাপদ স্থানে, আমাদের নির্দিষ্ট স্থানে জায়গা যেতে পারি। তবে বন্ধুরা, এবার আমাদের কম্পিউটার ম্যান, মানে আমাদের প্রিয় আরেক ভাই আবু হাসান ভাই, মানে আমার মিথ্যা যেটাকে বলে, তো তার কাছে আমরা নিয়ে যাব। তিনি কম্পিউটার আছেন, যদিও ব্যস্ত, একটু সময় আমার সফর সম্পর্কে একটু অনুভূতি জানান। আলহামদুলিল্লাহ, অনেক আনন্দ লাগতেছে। অনেক কষ্ট করার পরে আজকে আনন্দ লাগতেছে দীর্ঘদিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের এবার মাদ্রাসার নায়েবে মুদির যিনি, তার কাছ থেকে একটু অনুভূতি জানার চেষ্টা করবো, মানে আমাদের ছাত্রদের কি প্ল্যান সে সম্পর্কে, মানে কিভাবে সাজাবেন, কিভাবে সাজিয়েছেন,
কোথায় নিয়ে যাবেন, কত টাকা খরচ হবে, বিস্তারিত একটু জানার চেষ্টা করো। তো আমাদের বন্ধুদের একটু জানান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসলে আমরা দীর্ঘ 1 বছর পর আবার আমরা শিক্ষা সফরে যাচ্ছি। এটা আল্লাহ তাআলা শুকরিয়া। আমরা শিক্ষা সফর নাম দিয়েছি আনন্দ ভ্রমণ, এরকম কোনো নাম না। আমরা কুল সিরু ফিল আরদ, কোরআনের এই আয়াত আল্লাহ তাআলা বলছেন তোমরা জমিনে ভ্রমণ করো, সফর করো। আমরা সেই আয়াতের উপর আমল করার জন্য, একটু সুন্নাহর আমল করার জন্য যাচ্ছি। মূলত আনন্দ ভ্রমণ ফুর্তি করবে এই নিয়ে তো নয়। তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে প্রায় 70 জন ছাত্র এবং শিক্ষক সহ প্রায় 70 জনের মতো আমরা যাচ্ছি ইনশাআল্লাহ। আশা করি ইসলামিক এর থেকেই আমরা আনন্দ করব এবং আল্লাহর বিভিন্ন সৃষ্টি, সুন্দর বিভিন্ন সৃষ্টি দেখে, এটা আল্লাহ তাআলার সৃষ্টি আমরা দেখবো ইনশাআল্লাহ। দেখে বিভিন্ন জিনিস আমরা শিক্ষা গ্রহণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নেক হায়াত এবং সুস্থ রেখে যাওয়ার এবং নিরাপদে আবার আসার তৌফিক দান করুন। সবার কাছে দোয়া চাই। আল্লাহ আমাদের ফিলিংসটা এখন কেমন হচ্ছে? অনেক ভালো লাগতেছে, তাই না? আচ্ছা, কথাই বলতে গেছে ফিলিংস এর কারণে। তোমরা এক এক করে একদম কিনারে চলে যাবা, একদম কিনারে। হ্যাঁ প্রিয় বন্ধুরা, একবারে শেষে চলে যাবা। এই যে আমাদের মাইকম্যান নাম প্রেজেন্ট করতেছে, এখন সকল ছাত্ররা উঠবে। দ্বিতীয়ত ইয়াসিন মোল্লা। দেখা যাক। তো প্রিয় বন্ধুরা, এখন রাত বাজে 12টা। তো এই 12টার সময় আমরা সকল ছাত্র প্রিয় বন্ধুরা এবং আমাদের সাথে শিক্ষকবৃন্দরা সকলে সবাই মিলে একই সাথে নাম ডেকে ডেকে একে একে করে সকলকে গাড়িতে ওঠাচ্ছে। দেখুন প্রিয় বন্ধুরা, এখন রাত 12টা বাজে। এই রাত 12টা আমার জীবনের প্রথম সফর। তো এই সফরে আমরা আসলে স্বপ্নপুরীতে গিয়ে কি করলাম, কি আনন্দ করলাম, কোথায় গেলাম, কিভাবে ঘুরলাম, কত টাকা খরচ পড়লো, তো সম্পূর্ণ এই ভিডিওর সাথে থাকলে অবশ্যই আপনারা জানতে পাবেন। প্রিয় বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা অবশ্যই জ্ঞান অর্জন করতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভ্রমণ অর্থাৎ সফর করা, এটা সফর করলে মানুষের জ্ঞান বৃদ্ধি হয়, সফর করলে জ্ঞান বাড়ে। তো অতএব প্রিয় বন্ধুরা, আমরা আজকে সফর করতেছি ইনশাল্লাহ। তো আপনারাও সাথে থাকবেন এবং আপনারাও জ্ঞান শিখতে পারবেন আশা করছি। সত্যি বলতে এই সময় যে আনন্দ, অর্থাৎ যেমন একটা মিছিল দিয়েছিল ছাত্রপ্রিয় বন্ধুরা সকলে মিলে, এমন একটা আওয়াজ দিয়েছিল, আসলে ফিলিংসটা এত সুন্দর মনে হচ্ছিল যেন আমি জান্নাতের মধ্যে আছি। প্রিয় বন্ধুরা, এত আনন্দ আসলে বলে আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। প্রিয় বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। কেমন হয়েছে অবশ্যই। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই। এখন প্রায় রাত 2:30টার দিকে বাজে, প্রায় 2টা বেজে 30 মিনিট সময়। এখন প্রায় 2:30 বাজে। অনেক ছাত্ররা এখনও জেগে আছে, অনেক উস্তাদরাও এখন ইসলামী সঙ্গীত গাইতেছেন। মাইক্রোফোন আছে, মাউথপিস আছে, যার যেটা মন চাচ্ছে। প্রিয় বন্ধুরা, বলে বোঝাতে পারবো না। ছাত্ররা এক একটা মাউথপিস হাতে নিয়ে কেউ ইসলামী সঙ্গীত গাইতেছে, কেউ কারো ডায়লগ নকল করতেছে, কেউ অর্থাৎ যার যার ছাত্রদের মনের অভিব্যক্তি, অর্থাৎ অভিব্যক্ত যেটা মনের ফিলিংসটা তারা প্রকাশ করতেছে। আসলে এইটা সময়টা যে কত আনন্দের ছিল বলে বোঝাতে পারবো না। প্রিয় বন্ধুরা, আমরা ফজরের সালাত আদায় করে আমরা আবার রওনা হয়েছি। প্রিয় বন্ধুরা, আমরা অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই আমরা স্বপ্নপুরীতে অবস্থান করব ইনশাআল্লাহ।
তো আপনাদের বিশেষ করে অনুরোধ জানাচ্ছি, যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই দেখবেন। আসলে বাস এত জোরে চালাচ্ছিল যার কারণে ভিডিও করতে দাঁড়ায় থেকে ভিডিও করতে অনেক সমস্যা হয়েছে, যার কারণে ভিডিওটা অনেক নাড়াচাড়া হয়েছে, এই জন্য ভালো হয়নি, দুঃখ প্রকাশ করছি প্রিয় বন্ধুরা। তারপরেও যদি ভালো লেগে থাকে অবশ্যই উৎসাহ দেওয়ার জন্য কেমন হয়েছে জানাবেন এবং লাইক দিয়ে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। এবং আজকের এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক দিয়ে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আসলে প্রিয় বন্ধুরা, আনন্দের অনুভূতিটা যে কতটা ছিল আসলে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আপনারা যদি আমাদের কাছে থাকতেন, আমাদের ছাত্র প্রিয় বন্ধুদের যে আনন্দটা বা আমি কাছে থেকে দেখেছি, আসলে বছরে একটা দিন শিক্ষা সফর করা, আসলে এটা শিক্ষা ভ্রমণ করা, এটা আনন্দের ভ্রমণ করা, এটা যে কত আনন্দের বিষয় আসলে কাছে থেকে না দেখলে কখনো বুঝতেই পারবেন না, আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। প্রিয় বন্ধুরা, আমরা অবশেষে স্বপ্নপুরী প্রথম গেটে অনেকক্ষণ দাঁড়িয়ে টিকিট কেটে আমরা ভিতরে ঢুকেছি। এই তো প্রবেশদ্বার থেকে ঢুকেছি ইনশাল্লাহ। ওই যে সামনে গেট দেখা যাচ্ছে, আমরা এখানে গাড়ি পার্কিংয়ে গাড়িটা রেখে এরপরে আমরা ছাত্রদেরকে, আমির সাহেব আছে, গ্রুপ করে আলাদা গ্রুপ আছে, আমাদের আলাদা গ্রুপে ছাত্রদেরকে ভাগ করে দেওয়া হবে। এরপরে ছাত্ররা সকলে মিলে পুরো স্বপ্নপুর ঘুরবে, দেখবে। প্রিয় বন্ধুরা, এই স্বপ্নপুরের ভিতরে আমরা যেহেতু চলে এসেছি, আমরা এই লম্বা ভিডিও করব না, আমরা 2 পার্ট করব। 2 পার্ট করার জন্য এটা হলো প্রথম পার্ট, এ পর্যন্ত আমরা রাখবো। ইনশাল্লাহ দ্বিতীয় পার্টে আপনারা পুরো ভিডিওর সাথেই থাকবেন এবং স্বপ্নপুরীর ভিতরে আমরা কি দেখলাম, কি আছে না আছে সব কিছু ডিটেলসে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এই স্বপ্নপুরকে আসলে আমার জীবনের প্রথম সফর, এই সফরে আমরা কি আনন্দ করলাম, কীভাবে করলাম অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন, আপনার মতামত পেশ করবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আমির কই, তোমাদের আমির খুঁজে বাইর করো। তোমার ড্রেস কই মোহাম্মদ আলী? উপরে দেখি শীত লাগে না এখন কি বিন্দা সবার গাড়ি পার্কিং শেষে ছাত্ররা সকলেই নামতেছে। দেখুন প্রিয় বন্ধুরা, কত সুন্দর আনন্দের সাথে তারা নামতেছে। এখন সকাল প্রায় 8:30 বাজে, আমরা সেই রাত 12টার সময় রওনা দিয়েছিলাম, এখন সকাল 8টা বাজে। আমরা এখন বাস থেকে নেমেছি। এখন আমরা কলা, পাউরুটি এবং ডিম এটা দিয়ে নাস্তা করব। নাস্তা করে তারপরে আমির সাহেব যারা আছেন তাদেরকে সঙ্গে নিয়ে আমরা সকলেই যার যার মতো পুরো স্বপ্নপুর এরিয়াটা সফর করব এবং দেখানোর চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, আমাদের এই ভিডিওর সঙ্গেই থাকবেন, সাথেই থাকবেন। ভাই জমি দাঁত তৈরি যাবে ভাই। I
সেই সুন্দর সুন্দর না সুন্দর জামিল জিদ্দা এই ছিল আজকের স্বপ্নপুরীর সফরের প্রথম পর্ব। প্রিয় বন্ধুরা, অতি শীঘ্রই দ্বিতীয় পর্বে আমরা আসবো ইনশাল্লাহ পুরো স্বপ্নপুর এরিয়াটা নিয়ে।